বক্সের কিছুটা বাইরে থেকে ছু মেরে বল কেড়ে নিলেন, চিতার বেগে ঢুকে পড়লেন, ডিফেন্ডারকে কাটালেন, চিপ করে গোলকিপারকে বোকা বানালেন। গোলটা দেখলে কে বলবে লিওনেল মেসির বয়স এখন 38 চই। ক্যারিয়ারের সোনালি সময়ে এমন গোল অহরহ করেছেন মেসি, কিন্তু আটলান্টায় বাংলাদেশ সময় আজ ভোরে আবারও তার পায়ের জাদু দেখার পর অনেকে হয়তো বলছেন বুড়ো মেসি যেন তরুণ মেসিকে ফিরিয়ে আনলেন। তার জাদুঘরী দিনে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইন্টার মায়ামি। শুধু এদিন নয়, এর আগেও গত শুক্রবার কেবিলের বিপক্ষে 2-0 গোলের জয় পাওয়া ইন্টার মায়ামির শেষ গোলটি 90 মিনিটে করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। এর আগে 2 ম্যাচে অবশ্য তিনি ইনজুরির কারণে বেঞ্চে বসেছিলেন, কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে তার এমন পারফরম্যান্স দেখে ভক্তরা তো আশা করতেই পারেন 2026 বিশ্বকাপটা লিওনেল মেসির দাপটেই কাটবে, যেমনটা কেটেছিল 2022 কাতার বিশ্বকাপ। তবে এ পথে শুধু লিওনেল মেসি একাই হাঁটছেন না, ওনার সাথে পাল্লা দিয়ে বেড়াচ্ছেন ওনারে চিরপ্রতিদ্বন্দ্বী মহাতারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার বয়সও 40 পেরিয়ে যাচ্ছে, তারপরেও তিনি গোল অ্যাসিস্ট করে বোঝাতে চাইছেন যে এখনও আমি 18 বছরের বয়সের যুবক, যিনি দৌড়াচ্ছেন 1000 গোলের মাইল ফলকের পেছনে। অবশ্য ওনার গোল সংখ্যা 928টি হয়ে গেছে, যেখানে মেসির গোল সংখ্যা মাত্র 852। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এই 2 মহাতারকা যেন সেই 26 বছরের মতোই এখনও সেরাদের সেরা হওয়ার জন্য দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ফুটবল বিশ্বে। সত্যি তাদের এই মহানায়কত্বের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আন্তর্জাতিক বিরতির আগে এটি ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচ খেলতে মেসি শীঘ্রই আর্জেন্টিনার দলে যোগ দিবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার, আর আমরা অপেক্ষা করব মেসির সেই পায়ের জাদু দেখার জন্য। আগামী 21-26 মার্চ পর্যন্ত, যেখানে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি।